আজকে এই হুজুরকে দেওয়া ছিল, যারা মানা ছিল তাদেরকে অর্থশিয়া শুনছেন। অর্থশিয়া তো আমরা সবাই জানি, অর্থশিয়া তো আমরা সবাই শুনি, কিন্তু আমলের অভাব। অভাব কিসের অভাব? আমলের অভাব। অর্থশিয়াতে সারমর্ম আছে, সারমর্ম আছে না? আপনাদের এখানে আসছেন আমাদের দরবারে, মুরু হুজুরের দরবারে আসছেন আপনারা, কেন আসছেন? তার মহব্বতে, তাকে ভালোবাসেন, তার মহব্বতে আপনারা অনেক দূর থেকে আসছেন। স্থানীয় লোক আছেন, কাছাকাছি লোক আছেন, দূরী লোক আছেন, তারা আসছেন এবং অনেকে দরবারে শরীর হয়েছে, টাকা পয়সা দান, টাকা পয়সা দিয়ে শরীর হয়েছে দোয়া করল। তাদের বাপ মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের ফেরাতের জন্য অনেকে দোয়া চাইছে, তাদের জন্য দোয়া করবেন। অর্থ চিন্তা শুনছেন, আমল করবেন। অর্থের শুনছেন, আমল করবেন। মানুষের দুনিয়ার ভিতরে সবথেকে আপন হয়েছে কি? ভাই, মা বাপ, তারপর আপনি সবক, তারপর আপনার লোক সবথেকে আপন করেছে আপন ভাই, আপন মা। মানুষের সবথেকে আপন হচ্ছে তিনজন। আপনের কয়জন? এক হচ্ছে ধন সম্পদ, সবথেকে আপন। তারপর হচ্ছে তার পরিবার পরিজন, তারপর হচ্ছে আপন, তার আপন। কিন্তু আপনার যেদিন শ্বাস দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন শ্বাস থাকবে না, সেদিন আপনার ধন সম্পদ যা আছে, তাই এই ধন সম্পদে বলবে তোমার যে কদিন শ্বাস ছিল সেই দিন তোমার আমি ছিলাম, আর তোমার শ্বাস তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছ, আমি আর হলাম তোমার কাছে নাই। তারপর হয়তো কি নিজের আবর্জন আবর্জনাই বলে তোমার যতদিন শ্বাস ছিল অতদিন আমি তোমার ছিলাম, এখন আমি তুমি তোমার শ্বাস হয়ে গেছে, আমি তোমার এখন নাই। আমল যদি আপনার কোনো আমল থাকে, সেই আমল আপনার সাথে যতদিন আপনি ছিলেন অতদিন আপনি থাকবেন, কিন্তু আপনার মৃত্যুর পরও সেই আমল কেমন পর্যন্ত আপনার সেই আমল আপনার সাথী হবে। কাজেই আপনারা যারা শুনছেন, আমল করবেন। আর কি করবো, আমাদের এখানে যারা অর্থশিয়াতে আন্দোলন আসছেন, তারা বহুত অর্থশিয়াত করছে, তাই আমল করবেন। এখন সবার জন্য দোয়া করবেন। আমরা যারা বাড়িতে আছি আমাদের জন্য দোয়া করবেন। হুজুরে আমার ছোট আছে, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া হবে। অনেকে বিদেশে যারা চাঁদা কালেকশন করছে, তারা অনেকে চাঁদা নিয়ে শরীর হয়েছে, তারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আপনাদের জন্য দোয়া করতে হবে, মাত্রাদের জন্য দোয়া করবেন। সবাই করবেন, আমরা সবাইকে এখন আমাদের